আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 217 থেকে 220 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি ও তাদের সম্বন্ধে জানি। তাহলে এখানে দেখো, তোমাদের একটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে, যার নামকরণ কি দেওয়া রয়েছে? ABC। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু ড্যাশটি। তাহলে এখানে এবিসি ত্রিভুজের কতগুলো শীর্ষবিন্দু আছে? 3টি। এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। তাহলে এখানে আমরা কত লিখবো? 3 লিখবো। 3টি শীর্ষবিন্দুগুলি হলো, তাহলে এখানে কি বিন্দু হবে? তাহলে এ বিন্দু হবে, বি বিন্দু হবে, কি সি বিন্দু হবে। তাহলে শীর্ষবিন্দুগুলি হলো, তাহলে এ কমা কি হবে? বি। তাহলে ও কি হবে? সি হবে। ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা কটি আছে? 3টি। একটি, দুটি, কি 3টি। ত্রিভুজের 3টি বাহু থাকে, তাহলে এখানে আমরা কি লিখবো? 3 লিখবো। তাহলে ত্রিভুজ এবিসি এর বাহুর সংখ্যা 3টি। ত্রিভুজ এবিসি এর বাহুগুলো, তাহলে এখানে বাহুগুলোর কি করতে হবে? নাম লিখতে হবে। তাহলে এই বাহুটার আমরা কি নাম বলতে পারি? এবি বলতে পারি, বা কি বিএ বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? এ বি লিখবো। আর নিচের বাহুটাকে আমরা কি বলবো? বিসি বা কি সিবি বলতে পারি। তাহলে এখানে আমরা বিসি লিখবো। আর একটি বাহু কি হবে? এসি, বা আমরা কি বলতে পারি? সিএ বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? সিএ লিখবো। ত্রিভুজ এবিসি এর কোণ ড্যাশটি, তাহলে কোণ কটি আছে? তাহলে এখানে দেখো, এ কোণ একটি আছে, বি কোণ একটি আছে, সি কোণ একটি আছে। কটি কোণ হলো? 3টি কোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর 3টি কোণ। তাহলে কটি কোণ? তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ 3টি। কোণগুলি হলো, তাহলে এখানে তোমাদের কি লিখতে হবে? কোণের নাম লিখতে হবে। তাহলে এখানে দেখো, এ কোণকে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে এ কোণটি, তাহলে এখানে এবি বাহু এবং কি সিএ বাহু বা এসি বাহু দ্বারা কি এ কোণটি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে এ কোণকে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে? এ কে মাঝে রাখতে হবে কার? বি ও কার? সি এর মধ্যিখানে আমাদের কাকে রাখতে হবে? এ কে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণের চিহ্ন দেব। তাহলে এ কে মধ্যিখানে রাখতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? বি এ সি লিখতে পারি, বা সি এ বি লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? বি, যে বি এ সি লিখবো। এরপরে দেখো, বি কোণকে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে এখানে এ বি বাহু এবং কি বিসি বাহু দ্বারা কি বি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে বি কোণকে বোঝানোর জন্য তাহলে বিটাকে মধ্যিখানে রাখতে হবে। কার মধ্যিখানে? এ এবং কি সি এর মধ্যিখানে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সি বি এ লিখতে পারি, বা এ বি সি লিখতে পারি। তাহলে এখানে দেখো, তোমাদের কোণ এ বি সি এই কোণটি লেখা রয়েছে। এরপরে দেখো, সি কোণটি, তাহলে এখানে এসি এবং কি বিসি বাহু দ্বারা কি সি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সি বিন্দুটিকে আমাদের কি করতে হবে? এ ও বির মধ্যিখানে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দেব? কোণের চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি? বিসি এ লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো? বিসি এ লিখবো। এরপরে দেখো, চাঁদার সাহায্যে মেপে পেলাম। তাহলে এখানে আমরা কি করব? কোণগুলো মেপে নেব। 3টি যে কোণ আছে এ বি সি, ঠিক আছে। তাহলে এখানে দেখো, বি কোণটি কত ডিগ্রি হচ্ছে? তাহলে বি কোণটি এখানে দেখো 60 ডিগ্রি হচ্ছে। আর সি কোণটি, সি কোণ কত হচ্ছে? দেখো এধার থেকে দেখো 60 ডিগ্রি। আর এখানে আমাদের এ কোণটি কত ডিগ্রি হচ্ছে? এখানে দেখো আমাদের 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 3টি কোণই কত ডিগ্রি করে হচ্ছে? আমাদের 60 ডিগ্রি করে হচ্ছে। তাহলে চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এবিসি। তাহলে এবিসি মানে কি এই কোণটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো ডিগ্রি লেখা রয়েছে, তাহলে এখানে আমরা ডিগ্রির চিহ্নটা দেব না। তাহলে কোণ এসিবি, তাহলে এই কোণটাও কত? 60 ডিগ্রি হয়েছিল। তাহলে এখানে আমরা কি নেবো? 60 ডিগ্রি, ডিগ্রি লেখা রয়েছে। আর কোণ বিএসি, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো? 60 ডিগ্রি লিখবো। ডিগ্রি কথাটা তোমাদের এখানে লেখা রয়েছে। এবারে দেখো, কোণ এবিসি, তাহলে কোণ এবিসি কত? 60 ডিগ্রি। এসিবি কত? 60 ডিগ্রি। আর কোণ বিএসি কত? 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো 3টি কোণ কি যোগ আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 60 যুক্ত 60 যুক্ত কত? 60। সবগুলোই কি ডিগ্রি, সেই জন্য এখানে ব্র্যাকেটের বাইরে কি দেওয়া রয়েছে? ডিগ্রি লেখা রয়েছে। তাহলে এখানে 3টি 60কে যোগ করলে কত হয়? 180 হয়। তাহলে এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে তোমরা যে কোনো ত্রিভুজ অঙ্কন করলে, তাহলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে, ঠিক আছে, কম বা বেশি হবে না। তাহলে 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, যে এখানে আমরা যে 3টি কোণ পাচ্ছি, তাহলে 3টি কোণ কত ডিগ্রি করে আছে? 60 ডিগ্রি করে আছে। তাহলে এটা কি 90 ডিগ্রির থেকে কি ছোট। তাহলে 90 ডিগ্রি ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্ম কোণ বলি। তাহলে এখানে সবগুলোই কি সূক্ষ্ম কোণ, 3টি কোণই কি সূক্ষ্ম কোণ। তাহলে যে ত্রিভুজের 3টি কোণই কি হয়? সূক্ষ্ম কোণ হয়, তখন তাকে আমরা কি বলি? সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ পেলাম,
তাই এই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমাদের এই ত্রিভুজটি কি কোণ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, কারণ এর তিনটি কোণই কি সূক্ষ্মকোণ। এরপরে দেখো, এর আগে তোমরা জেনে এসেছো বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং কি বিষমবাহু ত্রিভুজ। আর এখানে কোণের ভিত্তিতে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার এবং কোণ ভেদেও আমাদের ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। তাহলে কোণের ভিত্তিতে ত্রিভুজ 3 প্রকার। তাহলে 1 নম্বর কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, 2 নম্বর সমকোণী ত্রিভুজ আর 3 নম্বর স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ কি হবে? সূক্ষ্মকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো আমি একটি ত্রিভুজ এঁকেছি এ বি সি, যার এ কোণ কত? 70 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ কত? 50 ডিগ্রি। তাহলে এখানে দেখো তিনটি কোণ কি 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখানে আমরা এই ত্রিভুজকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাহলে অতএব তাহলে ত্রিভুজ এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে দেখো বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। তাহলে এখানে দেখো তোমাদের একটি ত্রিভুজ অঙ্কন করা রয়েছে। তাহলে এখানে আমি প্রথমে বাহুগুলো মেপে নিচ্ছি। দেখো তাহলে এখানে এবি বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো আমাদের কত? 5 দশমিক কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান ড্যাশ সেমি। তাহলে কত সেমি হচ্ছে? 5.5 সেমি। তাহলে 5 দশমিক কত? 5 সেমি। বিসি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে আমাদের কত হচ্ছে? 5 দশমিক কত? 5। তাহলে এখানে আমরা কি লিখবো? 5.5 সেমি। সি এ বাহুর দৈর্ঘ্য মানে কি? এই বাহুটির দৈর্ঘ্য। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য দেখো কত হচ্ছে? তাহলে এখানে এসি বাহু বা সি এ বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? দেখো 5 দশমিক কত হচ্ছে? 5 এর পরে এটা কি? 5.5। তাহলে এটা কত হচ্ছে? 5.5। তাহলে ত্রিভুজের এখানে দেখো তিনটি বাহুর দৈর্ঘ্যই কি হচ্ছে? 5.5 হচ্ছে। তাহলে কি সমান হচ্ছে তিনটি বাহু। তাহলে এটা কি বাহু? যে কি ত্রিভুজ হবে? সমবাহু কি হবে? ত্রিভুজ হবে। তাহলে এখানে দেখো সি এ বি ও বি সি বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে কত সেমি করে হচ্ছে? 5.5 সেমি হচ্ছে। তাহলে 5.5 সেমি। তাহলে প্রত্যেকটি বাহু সমান হলে তাকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ বলি। তাহলে ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। তাহলে কি ত্রিভুজ? সমবাহু কি ত্রিভুজ, তিনটি বাহু কি সমান। এরপরে এখানে আমি একেবারে কি করে নিচ্ছি? চাঁদার সাহায্যে তিনটি কোণ মেপে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের বি কোণটির বি কোণের মান কত? বি কোণের মান কত? দেখো 60 ডিগ্রি। তাই এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর সি কোণের মান কত? সি কোণের মান কত? দেখো এখানে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এ কোণের মান কত? দেখো এ কোণের মানও কত ডিগ্রি হচ্ছে? আমাদের 60 ডিগ্রি হচ্ছে, যে 60 আছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে। তাহলে তিনটি কোণের সমষ্টি কত হচ্ছে? দেখো 60 60 60 আছে, তাহলে 180 ডিগ্রি, ঠিক আছে? এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, চাঁদার সাহায্যে মেপে পেলাম। তাহলে চাঁদার সাহায্যে আমরা আগের পেজে তাহলে প্রতিটি কোণ কত ডিগ্রি করে পেয়েছিলাম? 60 ডিগ্রি করে পেয়েছিলাম। তাহলে এখানে কি লিখবো? কোণ এবিসি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোণ বিএসি কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোণ এসিবি কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ সব সময়, তাহলে সমবাহু ত্রিভুজ সবসময় কি হয়? আমাদের সূক্ষ্ম কোণ হয়। তাহলে এর আগে দেখো এখানে যে আমরা যে ত্রিভুজটি এঁকেছিলাম এটাও কি ছিল? আমাদের সমবাহু ত্রিভুজ ছিল এবং এর কোণ প্রত্যেকটি কোণ কত ডিগ্রি হয়েছিল? 60 ডিগ্রি হয়েছিল। আর এখানে আমরা নিচে যে তোমাদের ত্রিভুজটি আঁকা ছিল এটা দেখো আমাদের প্রত্যেকটি দৈর্ঘ্য কি 5.5 করে, এটাও কি আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের কি হয়? আমাদের প্রত্যেকটি কোণ কি হয়? সূক্ষ্ম কোণ হয়। তাহলে এখানে আমরা কি লিখবো? সমবাহু ত্রিভুজ সব সময় ড্যাশ কোণী ত্রিভুজ হয়। তাহলে কি কোণী ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? সূক্ষ্ম যে কোণী লেখা আছে তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। অন্য যে কোনো সমবাহু ত্রিভুজ নিয়ে যাচাই করি। তাহলে তোমরা খাতায় একটি কি সমবাহু ত্রিভুজ আঁকবে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তাহলে তোমরা এদিকে 3 সেমি, এদিকে 3 সেমি, এদিকে 3 সেমি করে একটি কি ত্রিভুজ আঁকবে। তাহলে ত্রিভুজ এঁকে তোমরা দেখবে তিনটি বাহুর দৈর্ঘ্য কত নেবে? 3 সেমি করে বা 4 সেমি করে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নিলে তারপরে তোমরা কোণগুলো মেপে দেখবে, সবগুলোই দেখবে তোমাদের 60 ডিগ্রি হবে, ঠিক আছে? এরপরে দেখো নিচে একটি তোমাদের ত্রিভুজ আঁকা রয়েছে ডিই এফ। তাহলে ত্রিভুজ ডিই এফ এর তাহলে ডি দেখো আমাদের নিচে আছে। তাহলে ডিই দৈর্ঘ্য কত? দেখো ডি দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে? দেখো এটা এটা দেখো আমাদের 2 এর পরে দেখো বড় দাগটা কি? 2.5। দেখো 5 থেকে কত 1 কম হচ্ছে, তাহলে কত হবে? 2.4 হবে। 1 2 3 4। তাহলে ডি কত হবে? 2.4 সেন্টিমিটার।
ই এফ, তাহলে এখানে দেখো ই এফ কোনটা, এই বাহুটি, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য কত হবে দেখো, এই বাহুটির দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে দেখো এখানে, এটা কত দেখো আমাদের 4, 4-এর পরে দেখো 1 2 3 হচ্ছে, তাহলে 4 দশমিক কত হবে 3, 4-এর পরে 1 2 3, তাহলে 4 ইএফ, তাহলে ইএফ এর বাহুর দৈর্ঘ্য কত 4.3 সেমি। ডিএফ, ডিএফ মানে কোনটি, এই বাহুটি, তাহলে এর দৈর্ঘ্য কত দেখো, এর দৈর্ঘ্য দেখো আমাদের কত হচ্ছে 4 দশমিক কত দেখো 3 হচ্ছে, 1 2 3 হচ্ছে, এটা কত 4, 4.3 হচ্ছে, তাহলে এখানে কি লিখবো 4.3। তাহলে এখানে দেখো দুটি বাহুর দৈর্ঘ্য কি সমান হচ্ছে আর একটি বাহুর দৈর্ঘ্য কি অসমান হচ্ছে, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাই এটা আমাদের কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে ডিএফ ও ইএফ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে দেখো ডিএফ, ডিএফ বাহুর দৈর্ঘ্য 4.3 আর ইএফ, ইএফ বাহুর দৈর্ঘ্য কত আমাদের 4.3, তাহলে ডিএফ ও ইএফ বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে এখানে আমরা কি লিখবো সমান লিখবো, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে আমরা কি বলি সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে কি লিখবো ত্রিভুজ ডি ইএফ একটি কি বাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দ্বিবাহু লেখা আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে পেলাম, তাহলে এখানে আমরা কি করবো এই কোণগুলো মেপে নেব। তাহলে এখানে দেখো কোণ কি দেওয়া আছে ডিইএফ আছে, তাহলে মাঝে কি দেওয়া আছে ই আছে, তাহলে এখানে আমাদের কোন কোণটা মাপতে হবে, এই কোণটা মাপতে হবে। তাহলে এই কোণটির মান কত হবে দেখো, তাহলে এখানে আমাদের মাপলে কত হচ্ছে দেখো, এটা দেখো আমাদের 75, ঠিক আছে 75-এর দেখো একটু এ সাইডে আছে, এই সাইড থেকে দেখে যাবে, তাহলে 10 20 দিকে দেখে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 75 হলে একটু এদিকে আসতো, তাহলে কি এক ঘর কম হবে, তাহলে এটা আমার কত ডিগ্রি কোণ হচ্ছে 74 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, তাহলে 74, এখানে ডিগ্রি কথাটা লেখা রয়েছে। এবার দেখো কোণ ই ডি এফ আছে, তাহলে কি এই কোণটি, তাহলে ডি মধ্যিখানে আছে মানে এই কোণটি হবে, তাহলে এ কোণের মান কত দেখো, এ কোণের মানও কত দেখো এখানে আমাদের এই ধার থেকে মাপবে, ঠিক আছে এদিক থেকে দেখো 0 থেকে, এটা দেখো 50 70, এটা কি 75, 75 থেকে একটু কম আছে, তাহলে এটা আমরা কত লিখবো 74 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত লিখে নেবো 74, আচ্ছা এখানে ডিগ্রি লেখা রয়েছে, ঠিক আছে। এবারে দেখো কোণ ইএফডি, তাহলে ইএফডি আছে, তাহলে কি এই কোণটি, তাহলে এই কোণের মান কত দেখো, এই কোণের মান আমাদের কত হচ্ছে, এই ধার থেকে মেপে যাও দেখো 10 20 30, 30 থেকে বেশি, দেখো এই সোজাসুজি আসবে, তাহলে কত 30-এর পর 31 32, তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে 32 ডিগ্রি, তাহলে 32 ডিগ্রি তোমাদের লেখাই রয়েছে। তাহলে এখানে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়, তাহলে এখানে তোমরা যদি এখানে 74 74 আর 32 যোগ করো কত ডিগ্রি হবে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের কি লেখা রয়েছে কোণ এফ ডিই, তাহলে কোন কোণটি ডি কোণ, এই কোণটি। এরপরে কি বলেছে ও এফ ইডি, তাহলে এফ ইডি কোন কোণটি, এই কোণটি। এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি, তাহলে এখানে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি, এই দুটি কোণ কি পরস্পর কি সমান। আরেকটি জিনিস দেখো এখানে আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটি কি সমান, তাহলে দেখো এই বাহুর বিপরীত কোণ কোনটি হবে, এই বাহুর বিপরীত কোণ কোনটি হবে, এই কোণটি হবে, আর মানে ডি কোণ হবে, আর এই যে বাহুটি আছে এই বাহুর বিপরীত কোণ কি হবে ই কোণটি হবে। তাহলে দেখো এখানে যে দুটি বাহু সমান সেই দুটি বাহুর বিপরীত কোণগুলো কি হয় পরস্পর কি হয় সমান হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে কোণ এফ ডিই ও কোণ এফ ইডি এর প্রতিটি কোণের মান সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ গুলি পরস্পর সমান হয়, ঠিক আছে। এরপরে দেখো তাহলে এখানে কি দেওয়া আছে কোণ ডিইএফ এর প্রতিটি কোণ, তাহলে এখানে দেখো প্রতিটি কোণ কি আছে, এখানে দুটি কোণ কি 74 ডিগ্রি আর একটি কি 32 ডিগ্রি, তাহলে কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে কি ছোট, তাহলে কি সূক্ষ্ম কোণ হচ্ছে, তাহলে এখানে প্রতিটি কোণ কিন্তু এখানে সমান নয়, কি আলাদা আলাদা আছে, কিন্তু এখানে কি হচ্ছে 90 ডিগ্রি থেকে কি ছোট, তাই 90 ডিগ্রি থেকে ছোট হলে যেটাকে আমরা কি বলি সূক্ষ্ম কোণ বলি, তাহলে এখানে আমরা কি লিখবো সূক্ষ্ম কোণ। তাহলে এখানে প্রতিটি কোণ কি সূক্ষ্ম কোণ বাহু অনুযায়ী, তাহলে বাহু অনুযায়ী ত্রিভুজ ডিইএফ ড্যাশ ত্রিভুজ, তাহলে এখানে দেখো দুটি বাহু কি সমান আর একটি বাহু কি অসমান, তাহলে কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ অনুযায়ী, তাহলে কোণ অনুযায়ী এই ত্রিভুজটি কি হবে, তাহলে প্রতিটি কোণ কি সূক্ষ্ম কোণ, তাহলে সূক্ষ্ম কোণ হলে আমরা কি বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে কোণ অনুযায়ী ত্রিভুজ ডিইএফ সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার কোণ ডিইএফ, তাহলে কি আছে কোণ ডিইএফ, তাহলে ই মধ্যখানে আছে, তাহলে এখানে কত ডিগ্রি আছে 74 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত লিখবো তাহলে 74 লিখবো। এরপর কি আছে যুক্ত,
তাহলে কোন ডিএফই আছে, তাহলে এফ আছে, তাহলে এফ কোথায় আছে, এখানে আছে, তাহলে কত ডিগ্রি হবে, 32 ডিগ্রি হবে। তাহলে এখানে এফ কি মধ্যিখানে আছে, তাহলে আমাদের এফ কোণ হবে, তাহলে এফ কোণ কত ডিগ্রি, 32 ডিগ্রি, তাহলে এখানে আমরা 32 লিখবো। আর যুক্ত কি আছে, কোণ ই ডি এফ আছে, তাহলে ডি কোণ হবে, তাহলে ডি কোণ কত ডিগ্রি, 74 ডিগ্রি, তাহলে এখানে আমরা কত লিখবো, 74 লিখবো। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, 4 2 কত 6, 6 4 কত 10, 10-এর শূন্য হাতে থাকলো কত 1, 7 3 10, 10 আর 7 কত 17, হাতে 1, তাহলে কত 18 হবে। তাহলে কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, আমাদের 180 ডিগ্রি হয়েছে। তাহলে এখানে যে আমরা যে কোণগুলো মেপে দেখেছিলাম, তাহলে এই কোণগুলোর মান কি আছে, আমাদের ঠিকই রয়েছে। আর এখানে যদি আমাদের যোগফল যদি 180 ডিগ্রি না হতো, তখন তোমাদের মনে করতে হবে এখানে তোমাদের কোণের মানটা কি, তোমরা যেটা লিখেছো সেটা ভুল লিখেছো। যদি তোমাদের 180 ডিগ্রি না হয়, তাহলে তোমরা আরেকবার কি করবে, মেপে নিতে পারো। ঠিক আছে, এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো তোমাদের আর একটি কি আঁকা রয়েছে, ত্রিভুজ আঁকা রয়েছে, যার নামকরণ কি দেওয়া রয়েছে, এ বি কি সি দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে এর তিনটি বাহু এবং কি তিনটি কোণ আমরা মেপে নেব। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, 4-এর পরে দেখো 1 2, 4 দশমিক কত 2 হচ্ছে। তাহলে এখানে আমরা এটা কি এ বি বাহু, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ বি সমান তাহলে 4.2 সেন্টিমিটার। তাহলে এখানে আমি 4.2 লিখলাম। এবার দেখো বিসি বাহু, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, এখানে আমাদের 8 হচ্ছে। ঠিক আছে, এই দেখো আমাদের 8 হচ্ছে। তাহলে এখানে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য কত লিখবো, 8 লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, বিসি সমান 8 সেন্টিমিটার। আর এসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, এসি বাহুর দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে দেখো, এখানে 6-এর পরে দেখো আমাদের দেখো 7 থেকে 1 ঘর কম, তাহলে 6 দশমিক কত 9 লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এখানে সি এফ বা এসি বাহুর দৈর্ঘ্য কত, আমাদের 6.9। ঠিক আছে, 6.9। তোমরা তোমাদের বইয়ে কম বেশি থাকতে পারে। ঠিক আছে, এবারে দেখো আমরা তিনটি কোণ আমরা এখানে মেপে নেব। তাহলে এখানে এ কোণ কত ডিগ্রি হবে, তাহলে এখানে আমরা এ কোণের মান কত হচ্ছে দেখো, এখানে আমাদের এ কোণের মান আমাদের দেখো কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে এ কোণকে আমরা কি লিখতে পারি, এই কোণটাকে আমরা কি লিখতে পারি, বি এ সি লিখতে পারি। তাহলে কোণ বি এ সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমাদের কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এবারে বি কোণ মেপে নাও। তাহলে বি কোণ কত হচ্ছে দেখো, আমাদের এখানে বি কোণ দেখো এখানে আমাদের 60-এর থেকে একটু কম আছে। দেখো এখানে এটা দেখো, এইটার কাছাকাছি যাবে না, এখানে 2 ঘর কম হচ্ছে। ঠিক আছে, তাহলে কত 58 হবে। তাহলে বি কোণ, তাহলে কি লিখতে পারি, এ বি কি সি লিখতে পারি। তাহলে কোণ এ বি সি সমান কত ডিগ্রি, তাহলে 58 ডিগ্রি। আর এখানে আমাদের সি কোণ কি হবে, তাহলে এ সি বি লিখতে পারি। তাহলে কোণ এ সি বি সমান, তাহলে এ সি বি সমান কত ডিগ্রি হবে দেখো, এখানে আমাদের এটা আমাদের দেখো 31 থেকে পেরিয়ে গেছে, এটা 32 ধরতে হবে। ঠিক আছে, তাই এটা আমাদের কত ডিগ্রি হবে, তাহলে 32 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে, 4.2 6.9 8। তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কি আলাদা, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হবে, বিষমবাহু কি হবে, ত্রিভুজ হবে। আর এখানে আমাদের কোণগুলো দেখো, কোণগুলো আমাদের কত করে আছে, তাহলে একটা কি 90, আর দুটো কি আছে 58, আর একটা কি 32। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছিল, সবগুলোই কি হয়েছিল, আমাদের 90 ডিগ্রি থেকে ছোট হয়েছিল, সেগুলোকে আমরা কি বলতাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু দুটি কোণ সূক্ষ্মকোণ আছে 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু আরেকটি কোণ দেখো আমাদের কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট নয়, সেটা কত ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি রয়েছে। তাহলে একটি কোণ যখন আমাদের 90 ডিগ্রি থাকবে, তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো, আমরা সমকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ কি থাকবে, 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, আর অপর দুটি কোণ কি হবে, সূক্ষ্মকোণ হবে, তখন আমরা সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজ বলবো। ঠিক আছে, তাহলে উপরে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটা ড্যাশ বাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা আগে মেপে নিয়েছি, তাহলে এটা কি ত্রিভুজ হবে, তিনটি বাহু কি অসমান, তাহলে এটা কি ত্রিভুজ হবে, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ। আবার চাঁদার সাহায্যে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান লিখে দেখি যে বিষমবাহু ত্রিভুজটি ড্যাশকোণী ত্রিভুজ। তাহলে এখানে বিষমবাহু ত্রিভুজটি কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখব, সমকোণী ত্রিভুজ। এর থেকে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল নির্ণয় করি। তাহলে এখান থেকে আমরা তিনটি কোণের যোগফল নির্ণয় করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমি এ কোণটাকে আমরা সরাসরি এরকম কোণ এ লিখতে পারি, যুক্ত
তাহলে বি কোণকে আমরা এবার সরাসরি যুক্ত কোণ বি লিখতে পারি, আর যুক্ত এখানে আমরা কি লিখতে পারি, কোণ সি লিখতে পারি, বা তোমরা পুরো নামটাই লিখতে পারো। তাহলে যোগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের 90 যুক্ত কত, তাহলে 58 ডিগ্রি, 90 ডিগ্রি, আর একটা কত হচ্ছে আমাদের 32 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 2 8 কত 10, আর এখানে শূন্য, তাহলে কত হবে 10ই হবে। তাহলে 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 2 কত 5 3 8, 8 আর 9 17, হাতে 1, তাহলে কত হচ্ছে 18, তাহলে 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমাদের 180 ডিগ্রি হয়েছে। তাহলে এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্ম কোণ ছাড়া অন্য কোণ খুঁজি। তাহলে এখানে আমরা সূক্ষ্ম কোণ আমরা দেখে নেব। তাহলে সূক্ষ্ম কোণের মান কার থেকে কম হয়, কত ডিগ্রির কম হয়, সূক্ষ্ম কোণের মান 90 ডিগ্রির কম হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 90 ডিগ্রির কম। সূক্ষ্ম কোণের চেয়ে বড় কোণ, সূক্ষ্ম কোণ মানে কি, তাহলে আমাদের 90, ছোট কোণকে আমরা কি বলি, সূক্ষ্ম বলি। 90 ডিগ্রিকে আমরা কি বলি, সমকোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, সমকোণ। আর 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম তাকে আমরা কি বলি, স্থূলকোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, স্থূলকোণ বলবো। আর 180 ডিগ্রিকে আমরা কি বলি, সরল কোণ বলি। তাহলে এখানে আমরা কি লিখবো, সরল কোণ। ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো দেখি। তাহলে এখানে ত্রিভুজের মধ্যে একটি কোণ কি সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো দেখি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুটো কোণ কি হবে, সূক্ষ্ম কোণ হবে, ঠিক আছে। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে, দেখো। তাহলে এখানে তোমাদের একটি ত্রিভুজ আঁকা রয়েছে, যার নাম কি দেওয়া রয়েছে, এ বি সি দেওয়া রয়েছে। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি, তাহলে এ বি কত সেমি হয় মেপে নাও। তাহলে এ বি আমাদের কত হচ্ছে দেখো, তোমাদের বইয়ে কম বেশি থাকতে পারে, ঠিক আছে। 5-এর পরে বড় দাগটা কি 5.5, দেখো এক দাগ কম আছে, তাহলে কত 5 থেকে কমে গেলে কত 4 হবে। তাহলে 5.4। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত, 5.4 বিসি। তাহলে এখানে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেখো, এখানে আমাদের কত হচ্ছে দেখো, এটা এটাও দেখো আমাদের 5 কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে 5.4। আর এসি, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য কত হবে দেখো। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে, তাহলে দেখো 7-এর পরে দেখো 5, তারপরে একটু দাগ দাগ বেশি, তাহলে 7.6। তাহলে 7.6 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে আমরা একসঙ্গে কোণগুলো মেপে নিচ্ছি। তাহলে এখানে কোণ কত হবে দেখো, আমাদের এখানে বি কোণ কত ডিগ্রি হচ্ছে। তাহলে বি কোণ আমাদের দেখো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের বি কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আর সি কোণ কত ডিগ্রি হবে, তাহলে সি কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 45 ডিগ্রি। আর এখানে এ কোণ কত ডিগ্রি হবে দেখো, তাহলে এ কোণও আমাদের কত ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে আমাদের দেখো 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে আমাদের কত লিখবো, 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের এই বাহুটি আর এই বাহুটি কি সমান। আর এখানে দেখো একটি কোণ কি আছে, 90 ডিগ্রি আছে, আর দুটো কোণ কি আছে আমাদের 45 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে একটি কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা কি বলেছিলাম, তাহলে তখন আমরা তাকে কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি কোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আবার দেখো এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান, তাহলে দুটি বাহু সমান। তাহলে দুটি বাহু সমান হলে তখন তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ এবং কি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা একসঙ্গে এটাকে কি বলতে পারি, এই ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে যে ত্রিভুজের কি হবে, একটি কোণ কি হবে, সমকোণ হবে, এবং দুটি বাহু কি হবে, যদি সমান হয় তখন তাকে আমরা কি বলবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো কি বলেছে, এ বি ও বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এ বি ও বিসি বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল দেখো, এখানে এ বি বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল, এ বি বাহুর দৈর্ঘ্য 5.4, আর বিসি বাহুর দৈর্ঘ্য কত 5.4 সেন্টিমিটার। তাহলে কি সমান লিখতে পারি, বা আমরা এটা কি লিখতে পারি, 5.4 সেন্টিমিটারও লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 5.4 সেন্টিমিটার বা সমান লিখতে পারো। আর সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত হয়েছিল, 7 কত হয়েছিল আমাদের 6 হয়েছিল। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 7.6 সেন্টিমিটার। আর ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। তাহলে এখানে আমাদের কি হয়েছিল, দুটো বাহু সমান আর একটি বাহু কি অসমান। তাহলে এটা আমরা কি বলবো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে বাহু লেখা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, সমদ্বিবাহু ত্রিভুজ লিখবো, ঠিক আছে। আর তাদের সাহায্যে মেপে পেলাম কোণ এ বি সি। তাহলে বি কোণ কত পেয়েছিলাম আমরা, তাহলে বি কোণ কত পেয়েছিলাম, 90 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এখানে আমরা বি কোণ কত ডিগ্রি লিখবো, 90 ডিগ্রি লিখবো। তাহলে এখানে ডিগ্রি লেখা আছে, তাহলে 90 লিখবো। আর এসিবি কত পেয়েছিলাম, 45 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে 45 ডিগ্রি। আর কোণ বিএসি কত ডিগ্রি পেয়েছিলাম, 45 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এখানে দেখো কোণ এসিবি,
তাহলে এসিবি কত 45 সমান কত বিএসি কত 45, তাহলে এখানে আমরা কি লিখবো 45 ডিগ্রি লিখবো। তাহলে দুটো কোণ কি সমান আর একটি কোণ কি সমকোণ। তাহলে উপরে রাখা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি সমকোণ ও অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, এইরকম ত্রিভুজ কি বলবো আমরা, এরকম ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলবো। আবার ত্রিভুজ এবিসি এর দুটি বাহু সমান, তাই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এর ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের দুটো বাহু কি সমান, সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি একসঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। এখানে একটু তোমরা দেখে নাও, তাহলে এখানেও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বলে দিয়েছিলাম। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে, এটাও তোমরা লিখতে পারো। তাহলে এখানে দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি একটি ত্রিভুজ এঁকেছি, যার বি কোণ কত 90 ডিগ্রি, তাহলে একটি কোণ কি কত 90 ডিগ্রি হচ্ছে, মানে সমকোণ হচ্ছে, তাকে আমরা কি বলবো তাহলে সমকোণী ত্রিভুজ বলবো। আর বাকি দুটো কোণ কি দেখো আমাদের সূক্ষ্মকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যখন আমাদের কি হবে এই দুটো বাহু কি হবে সমান হবে এবং এই কোণটি কি হয়ে যাবে 90 ডিগ্রি হবে, তখন তাকে আমরা কি বলবো, সেই সমকোণী ত্রিভুজকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এখানে দেখো এই কোণটি কত এবিসি ত্রিভুজের বি কোণ কত 90 ডিগ্রি, আর এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে আমাদের সমান হবে, তখন আমরা এই ত্রিভুজকে কি বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে একটু তোমরা মেপে নিতে পারো, এখানে মাপটা লেখা নেই। তাহলে এখানে দেখো 3.5, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 3.5, আর এখানে দেখো এসি বিসি বাহুর দৈর্ঘ্য কত, এখানেও দেখো আমাদের কত হচ্ছে 3.5 হচ্ছে, তাহলে 3.5, আর এসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের 5 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান হচ্ছে, তাহলে এখানে কি বলেছিলাম যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, তাহলে এই ত্রিভুজের দেখো এটা কি সমকোণ, সমকোণ সংলগ্ন, তাহলে সংলগ্ন বাহু কোনটি হবে, এই বাহুটি হবে এই বাহুটি হবে, তাহলে বাহু দুটি সমান, দেখো আমাদের কত হচ্ছে সমান হচ্ছে, তাহলে সেই ত্রিভুজকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এরপরে একটি কোণ কি ছিল, সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ ছিল। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির বেশি আর 180 ডিগ্রির কম। তাহলে এখানে যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে কি হবে 90 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 180 ডিগ্রি থেকে যদি ছোট হয় তখন আমরা সেই ত্রিভুজকে কি বলবো স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো আমি একটি ত্রিভুজ এঁকেছি, এ বি সি একটি ত্রিভুজ এঁকেছি। তাহলে এখানে বি কোণের মান কত 130 ডিগ্রি, আর দুটো কোণের মান কত 24 ডিগ্রি এবং কত 26 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটি কোণের মান কত 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু এটা কত দেখো 180 ডিগ্রি থেকে কম, তখন আমরা এই ত্রিভুজকে কি বলবো স্থূলকোণী ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজ এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। এরপরে দেখো এখানে একটি তোমাদের কি আঁকা রয়েছে, ত্রিভুজ আঁকা রয়েছে, যার নামকরণ কি দেওয়া রয়েছে এ বি সি দেওয়া রয়েছে। ত্রিভুজ এবিসি এর এ বি, তাহলে এ বির দৈর্ঘ্য কত দেখো, তাহলে এখানে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 5 দশমিক কত দেখো 5 হচ্ছে, তাহলে 5 দশমিক কত 5 সেন্টিমিটার। বিসি, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার। আর এসি বাহুর দৈর্ঘ্য কত দেখো, তাহলে এখানে এসি বাহুর দৈর্ঘ্য আমাদের এসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো আমাদের 9 থেকে দেখো একটু কম আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 8 দশমিক কত লিখতে পারি 9 লিখতে পারি। তাহলে 8 দশমিক কত 9 সেন্টিমিটার, তোমাদের একটু কম বেশি থাকতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ বি বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান, তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান নয়, কি অসমান আলাদা আলাদা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো অসমান। তাহলে এটা কি আমাদের তাহলে বিষম বাহু কি হবে ত্রিভুজ হবে, তিনটি বাহু কি অসমান, তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ, তাহলে কি হবে তাহলে বিষম বাহু ত্রিভুজ, তাহলে এটা আমাদের কি হবে বিষম বাহু ত্রিভুজ। আর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 8.9 হচ্ছে, তাহলে এখানে কত লিখবো 8.9 সেন্টিমিটার। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে দেখলাম, তাহলে এখানে আমরা এবারে কি করবো চাঁদার সাহায্যে মেপে নেব তিনটি কোণের মান। তাহলে এখানে তিনটি কোণের মান কত হবে দেখো, তাহলে কি বলেছে কোণ এ বি সি, বি মাঝে আছে তাহলে বি কোণ হবে, তাহলে এখানে আমরা বি কোণে দেখো বি কোণ কত হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো 90 ডিগ্রি লেখা রয়েছে। তাহলে একটি কোণ কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে সমকোণী ত্রিভুজ হবে। আর এখানে দেখো দুটি বাহু কিন্তু এখানে আমাদের কিন্তু সমান হচ্ছে না, ঠিক আছে আলাদা আলাদা আছে, তাহলে এটা শুধু কি হবে সমকোণী ত্রিভুজ হবে কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। এবার দেখো কোণ এ সি বি, তাহলে সি মধ্যিখানে আছে তাহলে সি কোণ হবে, তাহলে সি কোণের মান কত দেখো
সি কোণের মান আমাদের দেখো কত হচ্ছে, এটা 38 হবে, ঠিক আছে। এটা কত 40, 40-এর পরে দেখো 2 দাগ কম হচ্ছে, তাহলে কত ডিগ্রি হবে, 38 ডিগ্রি হবে। তাহলে এখানে এসিবি কত ডিগ্রি, 38 ডিগ্রি। এবারে দেখো বিএসি এ মধ্যখানে আছে, তাহলে এ কোণটি হবে, তাহলে এ কোণের মান কত হবে দেখো, এ কোণের মান হচ্ছে আমাদের কত ডিগ্রি হচ্ছে, এ কোণের মান কত হবে, এটা আমাদের 51 থেকে একটু বেশি আছে, ঠিক আছে, এটা আমাদের 52 হবে, ঠিক আছে। তাহলে এখানে এর কোণ মান কত ডিগ্রি হবে, 52 ডিগ্রি। তাহলে কোণ বিএসি কত ডিগ্রি হবে, 52 ডিগ্রি। তাহলে আবার দেখলাম, তাহলে কোণ এবিসি, তাহলে বি কোণ কত 90 ডিগ্রি, তাহলে 90 লিখবো। তাহলে যুক্ত এসিবি, সি কোণ কত 38 ডিগ্রি, তাহলে 38 যুক্ত কোণ বিএসি এ কোণ কত 52 ডিগ্রি, তাহলে 52 ডিগ্রি, তাহলে যোগ করলে কত হবে, তাহলে 2 8 10 আর শূন্য আছে, তাহলে কত হবে 10ই হবে, 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 3 8, 8 8 9 কত 9 8 17 হাতে থাকলো 1, তাহলে কত 180, তাহলে 180 ডিগ্রি। তাহলে এখানে তিনটি কোণের মান কত হচ্ছে 180 ডিগ্রি হয়েছে, তাহলে ঠিকই রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কি হচ্ছে, একটি কোণ কি সমকোণ, তাহলে এটা কি হবে সমকোণী ত্রিভুজ হবে। আর আর সব বাহুগুলো কি অসমান, তাহলে এটা আমাদের কি হবে না, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, এটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে নাম নিয়ে পেলাম, তাহলে ত্রিভুজ এবিসি একটি ড্যাশ ত্রিভুজ, এটা কি ত্রিভুজ হবে, তাহলে একটি কোণ কি সমকোণ, তাহলে এটা আমরা কি বলবো, তাহলে সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ কি সমকোণ। উপরের ত্রিভুজ এবিসি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যুক্তি দাও। তাহলে এটা কি আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কিন্তু আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয়। কারণটা কি, একটি কোণ সমকোণ, কিন্তু এই সমকোণ সংলগ্ন বাহু দুটি আমাদের কিন্তু সমান নয়, কি আলাদা আলাদা। তাহলে আমাদের এটা কি বলতে পারি, এটা আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো না। তাহলে এখানে আমরা কি লিখবো, উপরের ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ নয়, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু পরস্পর সমান হয়, কিন্তু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সমকোণ সংলগ্ন বাহু দুটি কি অসমান, সেই জন্য এটা কি হবে না, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। এরপরে দেখো, তার এটা হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি, তাহলে সমকোণ কোনটি, এই কোণটি বি কোণটি, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটি হবে, এইটি হবে। এই বি কোণের বিপরীত বাহু কোনটি, এটা। আর সি কোণের বিপরীত বাহু কি হবে, এ বি হবে। আর এ কোণের বিপরীত বাহু কি হবে, বি বাহু হচ্ছে বিসি বাহু হবে। তাহলে সমকোণের বিপরীত বাহু কোনটি, এসি বাহু। তাহলে এখানে কি বলেছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি ড্যাশ, তাহলে বিপরীত বাহুটি দেখো কত ছিল, 8.9 ছিল, অন্য দুটি বাহুর থেকে কি বড়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বৃহত্তম লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি বৃহত্তম। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি, তাহলে এখানে আমাদের এই বৃহত্তম বাহুটির নাম কি বলবো, আমরা অতিভুজ বলবো, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজে কি পেলাম, তাহলে আগের পেজগুলো থেকে তোমরা কি বুঝতে পারলে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আর যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এটা জেনে এসেছো। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম, তার বিপরীত বাহুটি কি হয়, বৃহত্তম হয়, এবং ওই বাহুর নাম কি অতিভুজ, তার বৃহত্তম বাহুটির নাম কি হয়, অতিভুজ হয়। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো, যে জ্যামিতির অঙ্কগুলো ছিল তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।